গাইজ আজকে একটু তাড়াতাড়ি করে পেট পুজো করে নিলাম, কেননা আজকে আমাকে অনেক কাজ করতে হবে। যেমনটা তোমাদের বলেছিলাম আর কদিন পরেই আমাদের বেদনা পড়ো, তাই আজ থেকে বাড়িতে ছোটখাটো একটু প্রস্তুতি করতে হবে। আজকের রেসিপিটা ছিল পালং শাক আর আলু, আর সাথে ছিল দুটো কাঁচা লঙ্কা। আসলে শাক তরকারির সাথে কাঁচা লঙ্কা না থাকলে কি হয়। এরপর খাওয়া দাওয়া শেষ হতে মা নিজের কাজে লেগে গেল, মানে মাছ ভাজতে শুরু করে দিল, কারণ আজ আমাদের বাড়িতে দিদিমা আসছে, তাই সবকিছু একটু ঝকাঝক করতে হবে। যাই হোক, এই দরজায় ফুলের নকশা তো আমি আগে থেকেই করে রেখেছিলাম, এবার বাকি ছিল এই দরজাটায়, তাই রং ব্রাশ সব নিয়ে নিলাম আর শুরু করে দিলাম দরজার কাছে ফুলের নকশা করতে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ফুলগুলো আঁকছি। তোমরা চাও তো নিজেদের বাড়ির দরজার কাছে এরকম ফুলের নকশা করতে পারো। কথা দিচ্ছি উৎসবে একটা আলাদাই ফিল চলে আসবে। কাজ করতে করতে দেখি দিদিমারাও চলে এসেছে, আর দিদিমার সাথে এসেছে আমার একটা ছোট্ট কিউট ভাই, মানে আমার মামার ছেলে। এরপর দেখি ভাইটার মুড অফ, তাই হাতে মিষ্টি দিতেই দেখো কতটা খুশি হয়ে গেল। গাইজ আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি, এই বেদনা পরবে আমাদের একটা নিয়ম আছে। বাড়িতে কোনো অতিথি এলে তার পা ধুয়ে প্রণাম করতে হয়, আর পা ধোয়ার সময় একটা মজার ব্যাপারও আছে, মানে যার পা ধোয়া হচ্ছে তার পাকে শক্ত করে ধরে রাখতে হয়। যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ পা ছাড়াতে পারবে না। উনি তো ভাইটার পা শক্ত করে ধরে নিল, তারপর দিদিমা নিজের টাকা দিয়ে ভাইটার পা ছাড়িয়ে নিল। ভাইটার মুড অফ হওয়ার আগেই আমি আমার কম্পিউটারে ভিডিও চালিয়ে দিলাম। দিদিমা এত বড় স্ক্রিনে ভিডিও দেখে খুশি হয়ে গেল। আসলে বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের জীবনে খুশি নিয়ে আসে। উৎসব, পরিবার, হাসি মজা এইসব নিয়েই তো আমাদের বেদনা পড়ো। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।